বাংলাদেশের কূটনৈতিক থেকে পররাষ্ট্রমন্ত্রী, একজন মানুষ যিনি দেশকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করেছেন দক্ষতা ও প্রজ্ঞায়। আজ আমরা জানব সেই গৌরবময় যাত্রার গল্প, আবুল হাসান মাহমুদ আলীর জীবন কাহিনী। 1943 সালের 2 জুন দিনাজপুর জেলার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। শিক্ষায় ছিলেন মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BA ও MA সম্পূর্ণ করেন। তার স্বপ্ন ছিল দেশের হয়ে কাজ করা, আর সেই স্বপ্নই তাকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। 1966 সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ বদলে দেয় তার জীবন। তখন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে এবং সেই সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের কাজ করেন অক্লান্তভাবে। স্বাধীন বাংলাদেশের জন্মের পর যোগ দেন নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং একে একে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে। তার কূটনৈতিক দক্ষতা বাংলাদেশের বিদেশি নীতি গঠনে রাখে গুরুত্বপূর্ণ ছাপ। 2001 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে। 2008 সালের নির্বাচনে দিনাজপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দেশের দুর্যোগ মোকাবেলায় দেখিয়েছেন সাহসী নেতৃত্ব। পরে 2013 সালে হন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন সরকারের মুখ্য প্রতিনিধি। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। দীর্ঘ সময় ধরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে কাজ করার পর 2024 সালে সংসদ ভঙ্গের পর তিনি পদ হারান, কিন্তু তার অবদান, তার কূটনৈতিক বুদ্ধিমত্তা এখনো ইতিহাসে রয়ে গেছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। একজন কূটনীতিক, একজন দেশপ্রেমিক, আবুল হাসান মাহমুদ আলী শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন বাংলাদেশের বৈদেশিক নীতির এক নীরব স্থপতি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি অনিল্লাহি রাজিউন। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত 13 দিন ধরে বারডেমের ICUতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।